তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এখন দেখো, আজকে হচ্ছে আমার মেজো জায়ের মেয়ের জন্মদিন। তো এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিনের ভিডিও, আর সেদিনও জন্মদিন ছিল। তো একে একে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে, আর এটা ওর ভাই। তো ভাই সেহেতু ওকে ঘুরিয়ে একটু প্রণাম করে নিল, তারপরে সবাই একে একে একটু ওকে আশীর্বাদ করে নিল। আর তোমরাও সবাই ওকে একটু আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর আমাদের নিচটা একটু অপরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু জয়েন্ট ফ্যামিলি প্লাস আমাদের ব্যবসার বাড়ি, তো একটু তো এখন এটা হচ্ছে আমার বড় জায়ের ছোটো মেয়ে। তো একে একে সবাই, ও বলছে আমি একটু দিদিকে খাওয়াবো। আর যেহেতু আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছিল, তো পরের দিন খই দইয়ের জন্য সেখানে অঞ্জলি দেওয়া হয়েছিল। বদ্দি ভাই মেসি ভাই দিয়েছিল, আমি দিইনি। আর আমি এদিকে রান্না করতে লেগেছি। রান্না আজকে আমাদের দুপুরবেলায় শুধুমাত্র সোয়াবিন হবে, আর রসা হয়েছে। আর এখানে আমি ভাতটা উপর করে রেখেছি, ভাত হয়ে গিয়েছে। আর সকালবেলায় আর আমি এখানে রসা করেছি। এটা আছে ভেন্ডি, তোমার বেগুন আর আলু দিয়ে রসা। এটা বদ্দা ভাই খায়। তো আর বাদবাকি রসা অতটা কেউ পছন্দ করে না, বদ্দা ভাই সোয়াবিন খায় না বলে বদ্দা ভাইয়ের জন্য রসা। আর এখানে আছে শাক ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলুতে ঢেঁড়সে ভাজা, আলুতে আর গাজরে ভাজা, আর এদিকে আছে কুমড়ো ভাজা। তো এগুলো মেসি ভাই সকালবেলায় করেছিল। এটা আলু সেদ্ধ আছে, আর এখানে আছে ডাল মুসুরির, এটা মিস্তি ভাই করেছে। আর এখানে আমি সয়াবিন করেছি, তো এটা দুপুরকার। তো রাত্রে তো আবার হবেই। আর এদিকে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, তো কমানো থাক। তো এখন আমি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ঝাঁট দেওয়ার পরে আমি একবারে ঘর বারান্দাগুলোকে মুছে নেব। আর দেখো, আমি এখন ঘর বারান্দাগুলোকে মুছতেও লেগেছি। আর ওইদিকে যেহেতু দুদিন ধরে বৃষ্টি হয়েছিল, সেই জন্য জামা কাপড়গুলো তারে মেলাই ছিল, তো জামা কাপড়গুলো তোলা হয়ও নি। তারপরে এখানে আমি জিরেটা বেঁধে নিচ্ছি। জিরে আর আদাটা মিক্সিতে বেটে রেখে দেবো, নাহলে রাত্রের দিকে খুব কিচবিচি হবে, যেহেতু আমার বিকেলে পড়ানো আছে। তো সেই জন্য আমি দিনের বেলায় এই জিরেটা আর আদাটা মিক্সিতে। আর এখন দেখো, সন্ধ্যাবেলা একদম চলে এসেছি তোমাদের কাছে। আর একদিকে মাটন, ওইদিকে আলু আমার ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তারপরে আমি মাটনটা বসিয়ে দেবো রান্না করতে। তো এখন আমার কড়াইয়ে পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে, আর পেঁয়াজটা আমি একটু ভেজে নিই। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাটনটা দিয়ে দেবো। মাটনটা ঢেলে দিয়ে তারপরে আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছি। তো জিরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে তোমার হলুদ, শুকনো লঙ্কা, তারপরে একটু তেল, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমি মাংসটাকে কষাতে লেগেছি। তো একটু জল দিয়ে তারপরে আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে মাংসটাকে করে নেব। তো মাংসটা আমার প্রায় হয়ে এসেছে, কষানো হয়ে গিয়েছে। তো আমি ঘরে গরম জল বসিয়ে দিয়েছি, আর গরম জলটা তারপরে আমি ঢেলে দেবো। ব্যাস, ফুটে গেলে আমার মাংস হয়ে যাবে। তো এখানে আমি ওপরে চলে এসেছি, আর এদিকে কেক কাটা হচ্ছে। তো তো এখানে কেক কাটাকাটি সব হয়ে গেল, আর এদিকে ও সবাইকে একটু করে কেক খাইয়ে দিচ্ছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর আমাকে কমেন্ট করো, আর আমাকে অনেক সাপোর্ট করো, আর আমার পাশে থেকো।